ধরা যাক আজকে দীর্ঘদিন আপনি একটা মানুষের সাথে সম্পর্কে আছেন। যখনই আপনি পরিবারের সেটা জানানোর কথা বলেন, সে বিষয়টাকে নানানভাবে এড়িয়ে যায়। আপনাদের ফটো কোথাও পোস্ট করলে সে ভীষণভাবে বিরক্ত হয়, বারবার আপনাকে থ্রেট দিতে থাকে। সে কিন্তু সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে। এক্ষেত্রে অপোনেন্ট বুঝে উঠতে পারেন না যে এই মানুষটার কাছে কি আদৌ সম্পর্কটার কোনো মূল্য আছে। যদি থাকতো তাহলে সে আজকে কেন এতদিন ধরে ডিলেমায় রাখছে যে বাড়িতে জানাবো না, বা বন্ধুরা জানালে কি মনে করবে। সে কিন্তু বুঝতে পারে না যে আদৌ এই মানুষটার কাছে সম্পর্কটা দাম আছে কিনা। এই সিচুয়েশনটাকে জেনারেলি বলা হয় স্ট্যাশিং। এই মানুষগুলো আপনার সাথে সম্পর্কে থাকলেও তাদের কিন্তু কোনো রকম ইন্টেনশন থাকে না সেটাকে পরিণতি দেওয়ার। এটা আপাত দৃষ্টিতে বোঝাটা একটু ডিফিকাল্ট হলেও আপনি যদি একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন তাহলে আপনি বুঝতে পারবেন এই মানুষটার আপনার প্রতি সে কতটা যত্নবান, সে কতটা সম্পর্কটা নিয়ে ভাবে, সেটার প্রতি কতটা এফার্টস দেয়, আদৌ তার ইন্টেনশনটা কি আপনার প্রতি। আপনি যখনই এই বিষয়টা নিয়ে বুঝতে পারেন তখন কিন্তু অনেককে দেখতে পারা যায় এই ক্ষেত্রে সে সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য নানানভাবে হাতে পায়ে ধরতে থাকে। এটা হচ্ছে জীবনের সবচেয়ে বড় একটা ভুলের অন্যতম ভুল, যেখান থেকে মানুষের একটা জীবন নষ্ট হওয়ার দিকে এগোয়। অপোনেন্ট পার্সনের তো আপনার প্রতি কোনো ফিলিংস থাকেই না। যে মানুষটার ফিলিংস থাকে সে কিন্তু দিনের পর দিন সাফার করতে থাকে। আপনি যখনই বিষয়টা বুঝতে পারছেন যে সেই মানুষটার আপনার প্রতি ইন্টেনশনটা সঠিক নয়, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। আপনি হয়তো সাময়িকভাবে একটা কষ্ট পাবেন, কিন্তু দীর্ঘ সময়ের জন্য আপনার জীবনটা ঠকে যাওয়ার হাত থেকে বেঁচে যাবে।